এবং সেখানকার ট্রেনার হিসেবে কাজ করেছি ডেস্টিনি 2000 লিমিটেড। যদি কেউ ডেস্টিনির নাম বলে তাহলে আমার নাম বলতে হবে তাকে। এবং যদি এখান থেকে 80 বছর বয়স একজনের হবে, সে যদি মিলেনিয়াম ফাউন্ডেশনে কাজ করে থাকে, মানে খুলনা রিজিয়নে যদি সে কাজ করে থাকে, বা ওভারঅল যারা ডেস্টিনির ব্যাপারে যাদের একটু আইডিয়া আছে, তারা বুড়ো বয়সে যখন গল্প করবে তার নাতির সাথে সাথে যে বাংলাদেশে একটা এমএলএম কোম্পানি 2000 সালে লঞ্চ করেছিল, ওরা কাজ করতো, ওইখানে একজন ভদ্রলোক ছিল যার নাম সাহেব। আমি জানি ওই লোকটা যতদিন বেঁচে থাকবে ততদিন আমিও বেঁচে থাকবো। সো নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা বিজনেস যেখানে আপনার অনেক মানুষের ভিতরে আপনার বেঁচে থাকার সুযোগ থাকবে। তো আমরা একটু দেখি, যেহেতু আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি যে হাউ টু বিকাম সাকসেস ইন লাইফ। এখন আপনি কাইন্ডলি আমাকে যে কোনো একজন একটু বলবেন যে আমি এখানে সংজ্ঞাটা একটু দেরি করে দেখাবো, আপনার কাছে সফলতার সংজ্ঞা জিনিসটা আসলে কি? আমরা খুব দ্রুত যাব, আমাদের ট্রেনিংটা শুরু করতে অনেক দেরি হয়ে গেছে, আমাদের ইন্ট্রোডাকশন আর ইনঅগ্রেশন আলোচনাতে একটু সময় নষ্ট করে ফেলেছি আমরা। সো আমরা এখন থেকে একটু ফাস্ট মুভ করব। কাইন্ডলি যে কোনো একজন একটু বলবেন মানে হোয়াট ইজ অ্যাকচুয়াল সাকসেস। কিন্তু দিন শেষে আমরা টোটাল সাকসেস সেটাকে বুঝি যেটা হচ্ছে সামাজিকভাবে একজন মানুষকে প্রতিষ্ঠিত করে, যেটা দেখলে বোঝা যায় এই লোকটা সফল। আমি আপনাকে দেখলে বুঝতে পারবো, আপনি আমাকে দেখলে বুঝতে পারবেন, এটাই হচ্ছে দিন শেষে আমাদের জন্য সাকসেস। তো আমরা একটু দেখি সাকসেসের সংজ্ঞাটা কি। আমরা এই জায়গাগুলো আপনাদের যদি কারো নোট লাগে আপনি বলবেন, আমি পরবর্তীতে ব্যবস্থা করে দিব, কিন্তু এখন নোট করতে যেয়ে আমরা এক একটা জায়গায় আটকে থাকবো না। এখানে স্পষ্ট কথা হচ্ছে কারেক্ট অর ডিজায়ার্ড রেজাল্ট অফ অ্যান অ্যাক্টিভিটি। আপনি সঠিক এবং আপনার প্রত্যাশিত ফলাফল যেটা আপনি প্রত্যাশা করেন সেটা পাওয়াটাই হচ্ছে আমাদের জন্য সাকসেস। এটাকে আরেকটু ইন এ ব্রড সেন্স যদি আমরা ব্যাখ্যা করি তাহলে অ্যাচিভিং ওয়েলথ, রেসপেক্ট অ্যান্ড ফেম, দ্য ফ্যাক্ট অফ গেটিং ও অ্যাচিভিং, পাওয়া এবং অর্জন করা। পাওয়া এবং অর্জন করার ভিতরে একটু পার্থক্য আছে, এটা আপনারা জানেন। আমরা তারপরে বলি যেটা আপনি কোনো কিছু পেয়ে গেছেন, কেউ আপনাকে গিফট করেছে, এটা আপনি পাইলেন, আর আপনার এফোর্ট দিয়ে যেটা আপনি পান সেটাকে অ্যাচিভ করা বলে। ঠিক যেমন ইনভেন্ট আর ডিসকভারের ভিতরে ছোট কিছু পার্থক্য থাকে, এরকম আপনাকে কেউ একজন দিল, এটা আমার কাছে মোবাইল সেলফোন নেই, আমাকে কেউ মেহেদী সাহেব একটা সেলফোন গিফট করলো, এটা আমি পেলাম, কিন্তু আমি কাজ করে আমার উপার্জনের টাকা দিয়ে আমি একটা সেলফোন কিনেছি, এটা অর্জন করা। সো আপনি যখন মানে আপনি পান বা অর্জন করেন, কি অর্জন করেন? সম্পদ। প্রথমটা হচ্ছে সম্পদ, দ্বিতীয়টা হচ্ছে সম্মান, 3 নাম্বারটা হচ্ছে ফেম। আচ্ছা বলেন তো, রেসপেক্ট এবং ফেম, আমি একটু আপনাদের বোধহয় প্রথমেই বলেছিলাম যে আমরা চেষ্টা করব আমাদের ট্রেনিংটা আজকে একটু একাডেমিক মডেলে করার জন্য। সো আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে যে আপনারা কাইন্ডলি আমাকে একটু কোঅপারেট করবেন। রেসপেক্ট মানে কি? সম্মান। ফেম মানে কি? খ্যাতি, সুনাম। সম্মান ছাড়া কি খ্যাতি অর্জন হয়? দুইটার ভিতরে পার্থক্যটা কি? আসলে কি কোনো পার্থক্য আছে? রেসপেক্ট এবং ফেমের ভিতরে কোনো পার্থক্য আছে? যে কোনো একজন একটু বলবেন। আসলে রেসপেক্ট মানে তো সম্মান। একজন মানুষকে সম্মান করে, চেয়ারম্যান সাহেবকে সবাই সম্মান করে না, এমপি সাহেবকে সবাই সম্মান করে না, তাহলে উনি তো রেসপেক্টেড। তাহলে ওনার কি ফেম নেই? ওনার কি সুনাম নেই? সুখ্যাতি নেই? আছে। রেসপেক্ট বিষয়টা হচ্ছে ইন জেনারেল, ফেমটা হচ্ছে প্রতিষ্ঠিত সত্য। ফেম জিনিসটা কেমন? যেমন আপনাকে একজন লোক চিনে, আপনি একজনের সাথে পরিচিত, সেই লোকটা যখন আপনাকে সম্মান দেয়, এটা হচ্ছে আপনার রেসপেক্ট। একজন লোক আপনাকে চিনে না, কিন্তু সে আপনাকে সম্মান করে। জানেন এরকম হয়, মনে করেন আপনার প্রাইমারি স্কুলের সব থেকে জাদ্রেল হেডমাস্টার যে ছিলেন, অঙ্কের টিচার, আপনি মনে করেন এখন একটা বড় প্রতিষ্ঠানে জব করেন, একটা প্রতিষ্ঠানের এমডি, দেখবেন আপনার ওই স্যারের সাথে যদি আপনার যোগাযোগ থাকে, আমার স্যারের সাথে আমার যোগাযোগ আছে, গণেশ স্যার, তো আমি চেয়ারে বসে আছি, মনে করেন স্যার ফোন করেছে, আমি উঠে দাঁড়িয়েছি, কোনো কারণেই, কিন্তু ডেফিনেটলি স্যার আমার সামনে নেই, কিন্তু দাঁড়িয়েছি কেন? স্যারের সম্মানে। এই সম্মানটা হচ্ছে ফেম। এই যে আমাদের এমডি সাহেব বসে আছেন, উনাকে অনেক ডিস্ট্রিবিউটর চেনে না, কিন্তু ওনার সাথে কোনোদিন ইন্ডিভিজুয়াল আলোচনাও হয়নি, কোনো কনভারসেশনও নেই, কিন্তু একটা জায়গায় বসে ওনার নামে প্রশংসা করা শুরু করেছে। ওনাকে চিনে না, কিন্তু দিস ইজ ফেম। তার মানে হচ্ছে আপনি সরাসরি ইন্টার রিলেটেড, আপনার সাথে যে পরিচিত আছে, এখান থেকে আপনার যে সুনামটা আসে,
যে সম্মানটা আসে, দ্যাট ইজ অ্যাকচুয়াল রেসপেক্ট। যে আপনাকে চেনে না সেও আপনাকে সম্মান করে, যার সাথে আপনার পরিচয় নেই। আমরা ক্রিকেটার বিরাট কোহলিকে সম্মান করি না, রোহিত শর্মাকে সম্মান করি না, লিওনেল মেসিকে সম্মান করি না, ভালোবাসি না। তো এইটা হচ্ছে ওদের ফেম, মানে যেটা সামাজিকভাবে প্রতিষ্ঠিত সম্মান সেটাকে আমরা ফেম বলবো। আর আমরা পরিচিত মানুষদের কাছ থেকে আমরা যে ভালোবাসাটা অর্জন করেছি সেটা হচ্ছে আমাদের জন্য রেসপেক্ট। আমরা কি ক্লিয়ার করতে পেরেছি কিনা ফেম এবং রেসপেক্টের পার্থক্য? তাহলে আপনি কি সম্মানের পিছনে দৌড়াবেন নাকি ফেমের জন্য দৌড়াবেন? রেসপেক্ট যদি আমরা বলি, মানে উদাহরণটা যদি এরকম হয়, ফেম হচ্ছে পুরো একটা গাছ আর রেসপেক্ট হচ্ছে ওই গাছের একটা ডাল মাত্র। আমরা একটু দেখি যে আমরা এটাকে আর একটু ইলাবোরেট করতে পারি কিনা কোনোভাবেই। এটা জাস্ট আমার কথা, এটা আর উপরের দুইটা কথা আপনারা সব বইতেই পাবেন। এটা আমি একটু মনে করি যে রেসপেক্ট বা সাকসেস জিনিসটা একটু এরকম, স্যাটিসফ্যাক্টরি আউটকাম দ্যাট মেক্স ইউ হ্যাপি অ্যান্ড ব্লেসড। জানেন, সুখ্যাতি অনেকভাবে অর্জন করা যায়। আমার বাসা খুলনা, খুলনাতে এক ভদ্রলোক ছিলেন, ওনার নাম ঈশ্বর শিকদার। আমি ওনাকে পার্সোনালি দেখেছি একবার। তো যদিও উনি মানে বিখ্যাত না, উনি কুখ্যাত হিসেবে পরিচিত, কিন্তু ওনাকে তো আমরা সফল বলতে পারি না। কিন্তু দিন শেষে যে কাজটা করে সেই কাজের সর্বোচ্চ অর্জন যদি সে করতে পারে সে কিন্তু সফল। কিন্তু সে কি এখান থেকে হ্যাপি হচ্ছে? আপনার সফলতা আপনাকে সুখী করতেই হবে, না হলে আপনি সফল হবেন না। একজন মাস্তান সে রাতের বেলা বাসায় যে শান্তির মতো ঘুমাতে পারে? তার পুলিশের ভয় থাকে না? প্রতিপক্ষ মাস্তানের বুলেটের ভয় তার ভিতরে আছে না? তার মানে ও কিন্তু সফল, মাস্তান হিসেবে কিন্তু সে সফল। অনেক গুন্ডা আছে, হাত কাটা রমজান, কান কাটা মাস্তান, এরকম থাকে না আমাদের বাংলা সিনেমাতে যে উদাহরণগুলো আসে। সে কিন্তু মাস্তান হিসেবে সফল, কিন্তু সে কিন্তু হ্যাপি না। তাহলে আপনার কাছে সফলতার সংজ্ঞা সেটাই হতে হবে যেটা আপনাকে হ্যাপি করবে। আগে যেটা আমরা বলেছি রেসপেক্ট এবং ফেম, এইখানে একটু দেখেন, এখানে হ্যাপি এবং ব্লেসড দুটো একই জিনিস না? ব্লেসড মানে কি? সুখী হওয়া। তাহলে ব্লেসড এর আমরা যদি একটু বড় করে ভাবি, ব্লেসের বাংলা কি আসলে? ব্লেসড মানে আশীর্বাদ, আশীর্বাদ না? তার মানে আপনি নিজে আপনার সফলতা দিয়ে খুশি হবেন, না হলে আপনি সফল না। যে অর্জন আপনাকে খুশি করতে পারে না সেটা আপনার জন্য সফলতার সংজ্ঞা হতে পারবে না, কখনোই হবে না। দ্যাট মিনস একজন রিক্সাওয়ালা, একজন ঠেলা গাড়িওয়ালা, সে দিন শেষে 300 টাকা ইনকাম করে। এই 300 টাকা নিয়ে তার সংসার সুন্দরভাবে চালায়, তার বাচ্চা তার সাথে কোঅপারেট করে, তার ওয়াইফ তার সাথে কোঅপারেট করে, সে সুখী। তার কাছে সফলতার সংজ্ঞা দিন শেষে 300 টাকা ইনকাম করতে পারা, কারণ তার লিমিটেশন, তার লিমিট অফ থিঙ্কিং 300 টাকাই, সে ওইটা নিয়ে খুশি, সে কিন্তু সাকসেস। কিন্তু সে কিন্তু ব্লেসড না। একইভাবে আমরা যেটা ব্যাখ্যা করেছি একটু আগে, ফেম, ব্লেসডটা হচ্ছে সেটা আপনার যে সুখ আর 10 জনের ভিতরে আপনি ছড়িয়ে দিতে পারবেন। ছড়িয়ে কিভাবে দিবেন? আপনার সুখকে ছড়ানো যায়। আমার গার্লফ্রেন্ড আমাকে ফোন করেছে যে আজকে ইসে যাবে, পিজা হাটে যাবে পিজা খেতে, এটা আমার সুখ। কিন্তু এই সুখটা আমি ছড়িয়ে দিব কিভাবে? এই হ্যাপিটা কখন ব্লেসড হবে? ওই আমার সুখ দেখে আমার একটা ফ্রেন্ড যখন ভাবে দোস্ত তোর মনে এত খুশি খুশি কেন, তখন আমি বলবো আজকে তো যাবো গার্লফ্রেন্ডের সাথে পিজা হাটে। ওর তখন পেন করার যে আগ্রহটা জন্মাবে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আমার জন্য ব্লেসড। আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা? তার মানে আমার সাকসেস যখন আরেকজনকে ইন্সপায়ার করে সাকসেস হওয়ার জন্য, সফল হওয়ার জন্য, সেই সফলতাটাই আমার জন্য ব্লেসড সফলতা। তার মানে আপনি সফল অনেকভাবে হইতে পারেন। আপনি সম্পদ অর্জন করে সফল হতে পারেন, আপনি রেসপেক্ট অর্জন করে সফল হতে পারেন, আপনি ফেম অর্জন করে সফল হতে পারেন। সফলতা আপনাকে যদি সুখী করতে না পারে, এর কোনোটাই আপনার কাছে অর্থহীন, কোনোটাই আপনার কাছে অর্থবহ হবে না। কিন্তু দিন শেষে আপনি সুখীও হলেন, আপনার সফলতা দিয়ে আপনি সুখীও হলেন, কিন্তু সেই সুখটাকে আপনি মানে করতে পারলেন না, আর 10 জনের ভিতরে ছড়াতে পারলেন না। মানে তাহলে এই সুখটা আপনার জন্য কখনোই সফল হতে পারে না যদি আপনি মানুষ হয়ে থাকেন। আমরা পড়ে আসছি না যে ম্যান ক্যানট লিভ ইন আইসোলেশন? পড়েছি না আমরা এটা? মানুষ একাকী বসবাস করতে পারে না। তাহলে আপনি তো একা না, আপনি একটা সমাজে বসবাস করেন। তাহলে সমাজের ভেতরে আপনার আচরণ দ্বারা যদি আরেকজন প্রভাবিত না হয়, সেটা যদি আপনার সফলতা হয় এবং ব্যর্থতা হয়, এবং আপনি দিন শেষে জানেন না যে আপনার আচরণ দ্বারা আরেকজন প্রভাবিত হয়,
আপনার কাছের মানুষ, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবারের সদস্যরা আপনার আচরণ দ্বারা প্রভাবিত হয়। জানেন, আমাদের সমাজে একটা কথা আছে, একটা সংসারে, একটা পরিবারে যদি একটা কুসন্তান জন্মায়, ওই পরিবারের ভিতর থেকে শান্তি হয়ে যায়। বিশ্বাস করেন আপনারা এই কথাটা? একটা পরিবারে যদি একটা সফল, যেমন আমি যখন স্টুডেন্ট ইন্টারমিডিয়েট শেষ করে যখন ভার্সিটিতে ভর্তি হলাম, তখন অনেকেই বলেছে যে অমুকের ছিল তো ইউনিভার্সিটিতে পড়ে, সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাইছে, জাহাঙ্গীরনগর। আমি আমার একটু লোকাল অ্যাকসেন্ট বলছি কারণ ফিলিংসটা আপনাকে শেয়ার করার জন্য, যে তুমি একটু ভালো করে পড়ালেখা করো। আমার বাবা এসএসসি এবং ইন্টারমিডিয়েটে বোর্ড স্ট্যান্ড করা, উনি বুয়েট অ্যালামনাই। আমার বাবা যখন বুয়েটে ভর্তি হলেন, তখন আমাদের এলাকায়, ও অনেক আগের কথা বলছি আমি, তো ওই সময় মানে এলাকার দিকে চলতো যে বুয়েটে পড়তে হবে। আছে না এই জিনিসগুলো? দ্যাট ইজ, আমার বাবা বুয়েটে চান্স পাওয়াটাই আমার বাবার জন্য ওই সময়কার সফলতা। তাহলে আমি এই বিষয়টা যদি আপনার ক্লিয়ার হয়ে যায়, তাহলে পরের আলোচনাগুলো বুঝতে আপনার জন্য একটু সহজ হবে। তাহলে আমরা কি ডিজায়ার্ড অ্যাটেম, যেটা কারেক্ট অর ডিজায়ার্ড রেজাল্ট, এটাকে ক্লিয়ার করেছি। আমি যেটা করতে চাই সেটা করতে পারাটাই আমার জন্য সফলতা। এরপরে আমরা বুঝেছি করতে আসলে চাই কি। অনেক কাজই করি, কিন্তু দিন শেষে আমার উদ্দেশ্যটা কি? সম্পদ অর্জন করা, রেসপেক্ট অর্জন করা এবং ফেম অর্জন করা। এরপরে এই সম্পদ, রেসপেক্ট এবং ফেম যদি আমাকে সুখী না করে, দিন শেষে আসলে আমি সফল না। আর আমাকে যদি এটা সুখীও করতে পারে, আমার জন্য আমি সফল। কিন্তু এটা সফলতার সংজ্ঞা তখনই হবে যখন এটা আরেকজনকে ইন্সপায়ার করবে। এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? জি ক্লিয়ার। তাহলে আমরা একটু পরে যাব, আমরা একটু সাকসেসটাকে ইলাবোরেট করব, একটু এক্সপ্লেইন করে দেখবো আসলে সাকসেস জিনিসটা কি। সাকসেসের প্রথম জিনিসটা হচ্ছে আপনার লক্ষ্যকে দেখতে পাওয়া। লক্ষ্য কি আসলে দেখা যায়? লক্ষ্য কি দেখা যায় বলেন তো? বলেন তো কিভাবে দেখা যায়? আপনি তো জি বলেছেন, একটু বলেন তো লক্ষ্যটা কিভাবে দেখা যায়? লক্ষ্য তো আমি আসলে জানি না জিনিসটা, আমার একটা আমার অ্যাজাম্পশন। তাহলে আমরা দেখতে পাই কিভাবে? দেখতে পাই আমরা এই কারণেই, যখন কোনো একটা বিষয় নিয়ে আমরা ভাবি যে ওই জায়গায় পৌঁছাবো, এবং সেটা পৌঁছানোর জন্য আমার ভিতরে যখন সক্ষমতা, বিলিভ এবং আমার কনফিডেন্স কাজ করে, তখন হচ্ছে আমরা ওটাকে দেখতে পাই। বিকজ আমার কনফিডেন্সের কারণে আমার মনে হয় যে আমি ওই জায়গাতে যেতে পারবো, এবং এই যেতে পারাটা তখন আমাদের ভেতর থেকে ভিজিবল হয়। আমরা একটা করতালি দিয়ে উনি অলমোস্ট কাছাকাছি বলেছেন। আমরা আসলে কিভাবে দেখি আমি একটু ব্যাখ্যা করি, আপনাদের একদম ক্লিয়ার হবে। আমরা আসলে কয়টা চোখ দিয়ে দেখি বলতো? দুইটা চোখ দিয়ে। এর বাইরে আর কোনো চোখ আছে? আচ্ছা, আমরা তিনটা কান দিয়ে শুনি, তিনটা চোখ দিয়ে দেখি। এবং বিষয়টা কেমন, আপনার এখানে আপনাদের অনেকের প্রিয় মানুষ দুনিয়া থেকে চলে গেছে না? চোখ বন্ধ করলে তাকে দেখতে পান না? 1 বছর আগে তার সাথে ওই চার দোকানে বসে আড্ডা মেরেছিলেন, একসাথে বসে চা খেয়েছিলেন, একসাথে কফি শপে কফি খেয়েছিলেন, দেখতে পান না? একইভাবে মনে করেন আমাদের এমডি সাহেব এই অফিসের যে চেয়ারটায় বসে, আপনার আপাতত লক্ষ্যটা হচ্ছে আমি এই জায়গায় কাজ করি, আমার এখানকার একটা প্রতিষ্ঠানের এমডি হওয়া। এমডি হলে অফিসটা এরকম হয়, একটা চেয়ার হয়, এরকম টেবিল হয়, সামনে যে আসে সবাই এসে সার্কুলে একটা সালাম দেয়, তারপরে আমি কলিং বেলটা দিই, আমার পিয়ন ছেলেটা আসে, তাকে বলি একটু কফি পাঠাও। ঠিক আছে, বিষয়টা এরকম। তো আপনি এবার যদি চোখ বন্ধ করেন, তাহলে ওইরকম একটা চেয়ার দেখতে পান না? আমি এমডি হব, এমডি কি দেখা যায়? এমডি তো আনভিজিবল একটা পোস্ট, এটা তো দেখা যায় না। কিন্তু এমডির অবয়বটা বোঝা যায়, ফিল করা যায়। দিস ইজ অ্যাকচুয়ালি আমরা আমাদের গোলটাকে দেখতে পাই এভাবেই। মনে করেন আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়া থেকে আসেন, আপনারা আপনার বাসাটাকে এখন চোখ বন্ধ করলে দেখতে পাচ্ছেন না? তার মানে ওইটা আপনার ডেস্টিনেশন। আপনি এখান থেকে আবার ওইখানে ফিরবেন, আপনার চোখ দিয়ে কি আপনার দৃশ্যমান, আপনার আইস তো ওই পর্যন্ত যাচ্ছে না, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তার মানে আপনার আপাতত গোল হচ্ছে আপনি আপনার বাসায় ফিরে যাবেন, কিন্তু আপনি বাসাটা দেখতে পাচ্ছেন। এই যে আমার ড্রয়িং রুমে এই জায়গাটা আমি বসি, এইখানে বসে আমি সেন্টার টেবিলের উপর পা দিয়ে আমি টেলিভিশন দেখি, এইভাবে আমি মানে আমার বেডরুমে যাই, আমার বেডরুমের সাথে আমার ওয়াশরুমটা এই পাশে, এইগুলো আপনারা দেখতে পান না? দিস ইজ অ্যাকচুয়ালি